ইউনিটির জন্য ওই জায়গার মধ্যে যে কোনো বাগাবাগি নাই। বলে হুজুর কেন? কারণ মুসলমান যদি এতগুলা বাঘ হইয়া যায়, দেখবেন ইসরায়েল বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানদারে হামলা কইরা একটা কোণঠাসা করে ফেলাইছে। ফিলিস্তিনের মুসলমানদারে মারার সময় ইসরায়েল বাহিনীরা কয় না তুই মুসলমান, যদি কয় মুসলমান বুকের মধ্যে বন্দুকটা ঠেকাইয়া দেয়। তারা জিগায় না তুই কি সুন্নি, তুই কি ওহাবি, তুই কি কওমি, তুই কি খারিজি, তুই কি লামাযাবি, কাউরে কোনো প্রশ্ন করে না। যদি কয় মুসলমান, বম্পিং কইরা তার বাড়িটারে ব্লাস্টিং কইরা দেয়। এবার বলেন আমরা বাংলাদেশের মুসলমানের উপরে এমন আক্রমণ আসার আগে মুসলমান দলাদলি ছাইড়া দিয়া যে যার দল করার অসুবিধা নাই, তবে মুসলমান একটা কাতার হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? বাজানো মুসলমান একটা কাতার হইয়া যদি আপনি আমি আল্লাহর জান্নাতের আশা করতে পারি, আপনারা কোন আমার আল্লাহ আপনারা জান্নাত দিতে পারে কি পারে না? বিবেক কমাও, এবার বলেন না বাবা পারে কি পারে না? ওই জান্নাত পাওয়ার আশায় আরেকটা বার আমার আল্লাহ তাআলার কাছে মুহাব্বতের আওয়াজে নূর নবীর উপর দুরূদ শরীফ পড়া পড়ে আল্লাহরে শুকরিয়া জানান। বলেন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা। তাহলে বাবা বলেন জান্নাত পাইতে হইলে আল্লাহর ইবাদত লাগেনি? কম না বেশি? কম করলো ইবাদত কবুল হইলে আল্লাহ জান্নাত দেয়। বলে হুজুর কেমনে? কারণ নবীর হাদিস আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে তোমার ঈমান রে খাঁটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। জি অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝতে চাই জানতে চাই। আমার নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি আমার নবীর সম্মুখে একটানা 1 বছর থেকে 10 বছর পর্যন্ত আমার বয়স যখন 9 বছর আমার মা আমারে হযরত দয়াল নবীর দরবারে আইনা দিয়া গেছে। আমার নবীর দরবারে আমি একটানা 10 বছর আমার নবীর খেদমত করছি। খেদমত করার কারণে আমার দয়াল নবী আমার উপাধি দিছে খাদেমুর রাসূল, মানে নবীজির খাদেম। উপাধি দেওয়ার পরে আমি একদিন আমার নবীর সম্মুখে ওযু করতেছিলাম। এমন টাইমে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী আমি আনাসের দিকে তাকায় কয় আনাস, ওগো আনাস তুমি যে ওযু করতেছো কেন ওযু করতেছো? হযরত আনাস কয় ইয়া রাসূলুল্লাহ পবিত্রতা অর্জন করার জন্য। নবী আমার ডাক দিয়া কয় আনাস রে যেহেতু তুমি ওযু করতেছো পবিত্রতা অর্জনের জন্য, তুমি কি যোহরের নামাজের ওয়াক্ত এখন ওযু করতেছো, আসরের নামাজের ওয়াক্তে আরেকবার ওযু করবা নাকি? আনাস ইবনে মালিক কয় আমার নবী আমারে তখন উপদেশ দিতেছে যদিও আমার ওযু আসরের নামাজ পর্যন্ত থাকে আমি যেন আরেকবার আসরের নামাজের সময় ওযু করি। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আমার তো ওযু থাকবে, আমি কেন আরেকবার আসরের নামাজের সময় ওযু করতাম? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আনাস শোনো 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 আনাস রে ও আনাস আসরের নামাজের সময় আরেকবার ওযু করলে তোমার এই ওযুর পানিগুলা তোমার হাতের ফাঁক দ্বারা যেমন ভাবে ফোঁটায় ফোঁটায় পড়বে, প্রত্যেকটা ফোঁটার বিনিময় আমার আল্লাহ তাআলা তুমি আনাস ইবনে মালিকের জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। নবী গো সাহাবাই কারামের তো কোনো গুনাহ নাই বুঝতে পারলাম। তাহলে এই কথা কেন বললেন? আমার নবী কয় আনাস তোমারে দিয়ে আমার উম্মতরে শিখাইছি। আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত গুনাহ করার কারণে আমার উম্মতের জীবনে আমল নামায় অনেক গুনাহ থাকবে। এই গুনাহগুলা উম্মত বারবার ওযু করার কারণে উম্মতের গুনাহগুলা ঝিরা ঝিরা পড়া যাবে। বাজানো ও আমার দীর্ঘ সাইর এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা বেশি বেশি ওযু করবেন। যদি ভাত রান্না করবেন ওযু করে করবেন, যদি আপনি দুনিয়ার কর্ম করবেন ওযু করে করবেন। ভাইজান যারা গাড়ি চালান কৃষি কাজ করেন যেটা করেন না কেন ওযু করে করলে অসুবিধা হইব না? তাহলে দরকার আসেনি মনিটর বাড়াও, দরকার আসেনি লো 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 লোটা বাড়বে লোটা
ওটা বাড়লে তাহলে আমার গলা থেকে প্রেসার পড়তো 3 দিন ব্যাপী মাহফিল স্টেল লাগাইছে এই মাহফিলের হাজিয়া লইয়া জাহাঙ্গীর সাহেবের থেকে একটা ডাবল স্টেল কিনবে ওই ক্যামেরাকে হেঁটে শিক্ষা লইলে এরপরে লাগাইছেন না 3 দিন ব্যাপী মাহফিলে বুঝি ডাবল স্টেল লাগে না বক্তা ফোন দিয়েছে না তারা না সাউন্ড ঠিক আছে কামেরটা দাও আল্লাহ কবুল করো আমিন কন তাহলে দুরূদ শরীফ বেশি বেশি ওযু করার কারণে কি মাফ হয় তুই কথা কয় না কি মাফ হয় তাহলে মা বোনেরা রান্না করার আগে ওযু করবেন আপনারা যে কর্মকাণ্ড করার আগে ওযু করবেন এই ওযু করার কারণে একজন আল্লাহ পাকের কি দিছে